2022 সালে সাফ জয়ের পর প্রতিবেশী দেশগুলো যখন টানা ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল তখন বাফুফের ক্যাম্পে গদবাঁধা অনুশীলন করেই সময় কাটিয়েছে। দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ জয়ের 9 মাস পর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলার সুযোগ পায় সাবিনারা। এরপর বাংলাদেশ সফরে এসেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। মিয়ানমারে যাওয়ার কথা থাকলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় যাওয়া হয়নি। খেলার কথা থাকলেও আসেনি ফিলিস্তিন, লেবানন ও সৌদি আরবের মতো দল। মতিঝিল পাড়ায় কান পাতলেই শোনা যায় নারী ফুটবলারদের মাঝে ম্যাচ খেলতে না পারার আক্ষেপ। সাফ জয়ের সাফল্যে ম্যাচ বাড়ার কথা থাকলেও সে তুলনায় কমেছে কয়েক গুণ। অবশেষে নারী ফুটবলারদের জন্য সুখবর দিয়েছে বাফুফে। এবছর অক্টোবরের শেষে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফের প্রস্তুতির অংশ হিসেবে চাইনিজ তাইপের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আমাদের যেটা জুন উইন্ডো, অর্থাৎ জুন উইন্ডোটা শুরু হয়েছে এন্ড অফ দ্য মে টু জুন। তো সেক্ষেত্রে আমরা চাইনিজ তাইপের সাথে খেলব। ফার্স্ট ম্যাচ হচ্ছে 31শে মে আর সেকেন্ড ম্যাচ হচ্ছে 3rd জুন। তাইপে অনেক স্ট্রং টিম চাইনিজ তাইপে। তো আমাদের তো মেইনলি সাফকে সামনে রেখে এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ বলতে পারেন। ফিফা ফ্রেন্ডলি, বাট আমাদের জন্য প্র্যাকটিস ম্যাচ। আমাদের জুন উইন্ডোতে আমরা এটা খেলবো, জুলাই উইন্ডোতেও খেলবো সাফের আগে। সাফে এবার দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও আসবে আরও একটি দল, তাই শিরোপা ধরে রাখা এবার আগের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন কিরণ। ট্রফি ধরে রাখার জন্য তো আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা যে ফিফা উইন্ডো আছে, জুন উইন্ডো আমরা অলরেডি শুরু করব এবং জুলাই উইন্ডো আমাদের ধরে নিতে পারেন কনফার্ম আছে, আমরা জুলাই উইন্ডোতেও খেলবো। এরপরে আর কোনো উইন্ডো নাই, উইন্ডো নাই, কিন্তু যদি আমরা মনে করি আরও ম্যাচ খেলা দরকার তখন আমরা উইন্ডোর বাইরে গিয়েও খেলবো ওই সাফের আগে। ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচের আগে সৌদি আরবে নিয়মিত ক্যাম্প করার সুযোগ পায় জামাল ভুঁইয়ারা। তবে মেয়েদের বেলাতেই অর্থ না থাকার দোহাই নারী উইংয়ের। আমাদের এত পয়সা নাই, আমরা এই ফিফা ফ্রেন্ডলি যেগুলো খেলবো সেটাই আমরা হিমশিম খাচ্ছি, সেই টাকাই আমাদের নাই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।